নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে এই চ্যানেলটা যেহেতু একদম নতুন, তাই আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সাপোর্ট করতে থাকুন চ্যানেলটাকে। এবং যারা আমার পাশে আছেন, যারা রোজ ভিডিওগুলি দেখছেন এবং আ সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজ ৭ই জুলাই ২০২৫, বাংলা ২২শে আষাঢ় ১৪৩২ সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৪:৫৮, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬:২৫। আজকের সাধারণ রাশিফল হলো এরকম। আজ সারা দিন রাত চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। গতকাল রাত্রি ১০:৪১ চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আজ সারাদিন একদম রাত অবধি কিন্তু এই অনুরাধা নক্ষত্রতেই থাকবে। পরে ৮ তারিখ অর্থাৎ রাত্রি ১২টার পর থেকেই তো ৮ তারিখ শুরু হচ্ছে, তাই ৮ তারিখ শুরু হওয়ার পর ১:১১ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তাই স্বাভাবিকভাবেই আজ সারাদিন রাতই কিন্তু আমরা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে যে চন্দ্রের গোচর, সেটার প্রভাব দেখতে পাব। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল, আর অনুরাধা নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব। মঙ্গল ও কেতু এই মুহূর্তে সিংহ রাশিতে গোচর করছে। মঙ্গল এখন গোচর করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু গোচর করছে। এবার এই ফাল্গুনী নক্ষত্রগুলো কিন্তু বিবাহ সম্পর্কের একটা কারক, প্রেম, বিবাহ ইত্যাদি সম্পর্কগুলোর কারক হয়। ফলে বিশেষভাবে এই সম্পর্কগুলো কিন্তু এই সময় একটু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। আর যেহেতু মঙ্গল কানেক্টেড আছে, সেহেতু বন্ধুত্ব, সাধারণ যে বন্ধুত্বগুলো আমরা করে থাকি, সেই বন্ধুত্বগুলোও কিন্তু এই সময় একটু সময়ের পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। কারণ কি বলুন তো, ভালো সময়ে ভালো বন্ধুত্ব সবার থাকে, কিন্তু যখন একজন একটু লো ফিল করে বা একজন একটু উঁচু স্তরে পৌঁছায় এবং আরেকজন একই স্তরে রয়ে যায় বা একটু নিচে নেমে যায়, তখন কিন্তু সেই স্তর বিভাজনের মধ্যে কিন্তু মানুষ বন্ধুগুলোকে চিনতে পারে এবং চিনতে পারে কাদের বিশ্বাস করা যায়, কাদের করা যায় না। তো এই ধরনের কোনো পরিস্থিতি বা ঘটনা আজকের দিনে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ঘটতে পারে। শনিদেব এই সময় আছে মীন রাশিতে এবং এই মঙ্গল ও কেতুর অষ্টমে, অর্থাৎ কেতুযুক্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে। আর শনি এখন আছে স্থির, কারণ তিনি বক্রী হতে চলেছেন এবং যে কোনো গ্রহ বক্রী হওয়ার আগে কিছুদিন স্থির থাকে এবং মার্গী হওয়ার আগে কিছুদিন স্থির থাকে। তো এখন স্থির আছে এবং এই কারণে যে সম্পর্কগুলো কিন্তু কঠিন এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে না, সেই সম্পর্কগুলো কিন্তু সময়ের সাথে ভেঙে যাবে। তাই সময়ের একটা পরীক্ষা এই সময় শুরু হচ্ছে, বা বিভিন্ন সময় আপনারা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে পড়বেন যে যাদের প্রতি আপনারা খুব সিনসিয়ারিটি দেখাচ্ছেন বা যারা আপনার প্রতি খুব সিনসিয়ারিটি দেখায়, তাদের সিনসিয়ারিটির একটা পরীক্ষার মধ্যে পড়বে। স্বার্থের একটা সংঘাত তৈরি হবে এবং তখনও সম্পর্কগুলো টিকে থাকছে কিনা এটা কিন্তু দেখা যাবে। এরকম একটা এনার্জি আজকের দিনে তৈরি হচ্ছে। এছাড়াও কোনো বৃহত্তর দুর্ঘটনা এবং অশান্তি থেকে নিজেকে রক্ষা করবেন। আর জলরাশিগুলো অ্যাক্টিভ থাকছে, আর চন্দ্রের ওপরে মঙ্গল ও শনির প্রভাব থাকবে, তাই ভিড় জায়গা একটু এড়িয়ে চলুন এবং জলজনিত, ইলেকট্রিক এবং আগুনজনিত যে দুর্ঘটনাগুলো থেকে আমি যতদিন এই মঙ্গল কেতুর যোগ আছে সাবধান থাকতে হবে বলেছি, অবশ্যই এই সাবধানতাটা মেনটেন করবেন। মঙ্গল এবং শনির এনার্জি মানুষের মধ্যে অকারণ কলহ ও অশান্তি সৃষ্টি করতে পারে, কারণ আপনার অসুরক্ষিত ভাবটা বেড়ে যাবে। মঙ্গল ও কেতুযুক্ত হয়ে আছে, কেউ আপনার ক্ষতি করে দেবে বা আপনি পারবেন কি পারবেন না, নিজের ওপর, অন্যের ওপর, কারোর ওপর বিশ্বাস করতে অসুবিধা হওয়া, অসুরক্ষা, এইগুলো কী করবে, আপনাদেরকে ট্রিগার করবে যে কোনো ভুল পদক্ষেপ নেন। কারোর ক্ষতি করে দেওয়া বা এমন কিছু করা যেটা করা আপনার স্বভাব বিরুদ্ধ, এই ধরনের মনোভাব থেকে নিজেকে রক্ষা করুন। নিজের মনের মধ্যে কোনো রকম অতিরিক্ত অযৌক্তিক অসুরক্ষার ভাব যদি তৈরি হয়, সেটাকে নিজে দমন করুন এবং এটাও খেয়াল রাখুন যে আপনার আশেপাশে কোনো মানুষ সেম এনার্জিটার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা যেটা আপনাকে অ্যাফেক্ট করতে পারে। তো সব দিক একটু অ্যালার্ট থাকবেন, নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের আশেপাশের মানুষদেরও ভালো রাখার চেষ্টা করুন। তো এবার চলে আসি যে রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাদেশ পাবেন।
মেষ রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে শনির নক্ষত্রতে গোচর করবে। আজ আপনাকে এবং আপনার সন্তানদের সমস্ত রকম দুর্ঘটনা থেকে একটু সুরক্ষিত থাকতে হবে, কারণ অষ্টমে চন্দ্র গোচর করছে এবং পঞ্চমে মঙ্গল এবং কেতু আছে। সো একটু সাবধানতা অবলম্বন করা শ্রেয়। সন্তানদের সাথে অতিরিক্ত কড়া ব্যবহার করতে গিয়ে তাদের সাথে সম্পর্ক আজকে নষ্ট করতে যাবেন না। কারণ আমরা বাবা-মায়েরা অনেক সময় মাত্রা ছাড়া দুর্ব্যবহার করে ফেলি, এবং মেষ রাশি এবং বৃশ্চিক রাশি যারা হচ্ছেন মঙ্গলের জাতক, তারা কিন্তু এই অকারণে এরকম আচরণ করে ফেলতে পারেন। কারণ এনার্জিটা এরকম যে, যেহেতু সিংহ রাশিতে আছে মঙ্গল এবং তার সাথে আবার কেতু যুক্ত আছে। তো মানসিকতাটা অনেকটা এরকম যে আমি যা বলব সেটাই হবে। আমার কথার বাইরে কিছু হবে না। এরকম একটা এনার্জি আপনারা ব্যক্তিগত জীবনে যেমন স্বভাবেরই হোক না কেন, এই সময় এই এনার্জিটা আপনাদের মধ্যে থেকে সময়ে, সময়ে একদম ভীষণ বেরিয়ে আসবে। ফলে আপনার আশেপাশের মানুষদের আপনারা কষ্ট দিয়ে ফেলতে পারেন। এটা নিয়ে একটু অ্যালার্ট থাকবেন। আপনার পার্টনারশিপ ব্যবসা ও বিদেশ থেকে কোনো লাভের সম্ভাবনা আছে। যদি কোনো পার্টনারশিপে ব্যবসা করেন সেখান থেকে, আবার বিদেশে কোনো নিবেশ করে থাকলে সেখান থেকেও কিছু হঠাৎ লাভ হতে পারে। শিক্ষার্থীরা কোনো ভালো কাজ আজকের দিনে কিন্তু করতে পারবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে শনির নক্ষত্রতে গোচর করবে। আপনার দাম্পত্য জীবনে অসুরক্ষা ও ইগোজনিত কারণে কোনো অশান্তি আজ হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে। আপনার হঠাৎ কোনো আর্থিক লাভ হতে পারে, যেটা হয়তো এক্সপেক্টই করছেন না, হঠাৎ করে পেয়ে গেলেন। আপনাকে আজ কোনো পাবলিক ট্রায়ালের মুখোমুখি হতে হবে। সেটা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে হতে পারে বা কোনো পাবলিক প্লেসে করা কোনো কমেন্ট থেকে হতে পারে। যে কোনোভাবে মানুষ আপনাকে জাজ করবে এবং সেই জাজমেন্টটার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনাকে দাঁড়িয়ে সেটা ফেস করতে হবে। যেটা আপনার ভুল সেটা আপনার ভুল বলে মেনে নেবে, এবং যেটা ভুল নয় সেটা আপনি অত্যন্ত কৌশল অবলম্বন করে নম্রভাবে সামাল দেবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন যে এই মঙ্গল কেতুর এনার্জি তখনই ট্রিগার হবে যখন আপনি ভীষণ অ্যাগ্রেসিভভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন। অ্যাগ্রেশন দেখাবেন না। আপনি দেখুন বিগত কয়েকদিনের মধ্যে যতবার আপনি রেগে গিয়ে কোনো কাজ করেছেন ভীষণ হেডস্ট্রংভাবে, পরে কিন্তু আপনার মনে হচ্ছে না এইভাবে না করে একটু ঠান্ডাভাবেও জিনিসটা করা যেত। এটা সবাই কম বেশি ফিল করে থাকবে যদি একটু চোখ বন্ধ করে ভেবে থাকে। তো এটা মাথায় রাখবেন। মা বা বাবার স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। ব্লাডজনিত সমস্যা বা জয়েন্ট পেইন, বাত এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেগুলো একটু মেডিকেশন এবং ট্রিটমেন্ট এগুলো ঠিকঠাক রাখবেন, কারণ তাদের সমস্যা একটু বাড়তে পারে। আর সাধারণ রাশিফলে যা কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে শনি নক্ষত্রতে গোচর করবে। আজ আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে বিব্রত করতে পারে। আপনার প্রতিযোগীরা আজ যথেষ্ট শক্তিশালী হবে, আর তাদের ফেস করার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম আজকের দিনে করতে হবে। আজ যদি একটু বিশ্রাম নেব বা একটু ফাঁকি দিয়ে কাজ করব ভাবেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। ঋণজনিত বিষয়ে সাবধানে ডিল করবেন। কোনো নতুন ঋণ নেওয়ার জন্য দিনটি ভালো না, এবং পুরনো ঋণ পরিশোধ বা কোনো কাগজপত্রজনিত কাজ ইত্যাদি যদি করেন বা কোনো ইনভেস্টমেন্টও যদি করেন সেগুলো একটু দেখে শুনে সাবধানে করবেন। আর একটা কথা, আপনার যে স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য বিষয়ে আপনি কিন্তু অতিরিক্ত সাবধান থাকবেন। খাওয়া-দাওয়া থেকে আরম্ভ করে ডেইলি যে রুটিন, যে শিডিউলে আপনি চলছেন এগুলো যেন স্বাস্থ্যসম্মত হয়, এটা মাথায় রাখবেন। নইলে কিন্তু আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা শুরু হতে পারে, এবং এমন ধরনের সমস্যা হবে যেগুলো শুরুতে অতটা হয়তো বুঝতে পারবেন না, এবং আস্তে, আস্তে সেই জিনিসটা এমন হবে যে আপনার কিন্তু সহ্য ক্ষমতা পরীক্ষা হয়ে যাবে একদম। তো আগে থেকেই সাবধান হন এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন। শরীর সব কিছু সয়ে যেতে বাধ্য নয়। শরীরকে যদি সহান তাহলে শরীরও আপনাকে কিন্তু কষ্ট দেবে। সো এটা মাথায় রাখবেন। আর সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে শনির নক্ষত্রতে গোচর করবে। আপনার সন্তানদের আজ বেশি সাবধানে রাখবেন কোনো রকম দুর্ঘটনা থেকে। এই জলের কাছে খেলতে চলে যাচ্ছে, নাকি কোনো আগুন নিয়ে কাজ করছে, নাকি কোনো ইলেকট্রিক জিনিসের কাছে চলে যাচ্ছে, এগুলো একটু অ্যালার্টভাবে খেয়াল রাখবেন। আজ কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো দিন নয়। প্রেম সম্পর্কে কোনো সময়ের পরীক্ষা আপনাদের সামনে আসবে। আর সেটা যদি না পেরোতে পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা সম্পর্ক শুরু থেকে শেষ অবধি সেটা পরিণতি পাওয়ার মধ্যে কিন্তু অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। অনেক লং টার্ম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং অনেক ডিসিশন নিতে হয় যেটা কিন্তু যথেষ্ট স্যাক্রিফাইস ডিম্যান্ড করে। তো সেই স্যাক্রিফাইসটা কি আপনাদের দুজনের মধ্যে আছে? প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু উঠবে।
তো সেই সময়ের পরীক্ষা যদি পেরোতে পারেন খুব ভালো, যদি না পেরোতে পারেন সেই সম্পর্কটা কিন্তু ভেঙে যাবে এবং মানসিকভাবে শক্ত থাকবেন। আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। আজ মেডিটেট, ধ্যান বা কোনো পূজা অর্চনা ইত্যাদি করতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু সাবধানবাণী দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে শনি নক্ষত্রতে গোচর করবে। আপনার বাড়িতে আগুন বা ইলেকট্রিক জনিত যে কোনো রকম বিপদ থেকে অতিরিক্ত সাবধান থাকুন। মায়ের সাথে কোনো ঝামেলা অশান্তি আজ আপনার হতে পারে, তো হতে পারে মা অকারণে আপনাকে ট্রিগার করছে। তো এই ধরনের ক্ষেত্রে একটু নিজেকে সংযত থাকতে হবে, কারণ আরেকজনকে তো আপনি সবসময় কন্ট্রোল করতে পারেন না। জমি বা বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো ডিল অতিরিক্ত সাবধানে করবেন। আপনার আজ বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার সুযোগ কিন্তু হতে পারে আজকের দিনে। আপনার যারা খুব কাছের বন্ধু বা আত্মীয় আপনি যাদের ভাবেন, তাদের আসল সত্য কেমন জানতে পারবেন। কারণ আমাদের আশেপাশে, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে এটা হয় যে আশেপাশের মানুষরা অনেকেই কিন্তু খুব ভালো, ভালো কথা বলে এবং খুব সিনসিয়ারিটি দেখায় আপনাদেরকে। কিন্তু কর্মক্ষেত্রে যখন আপনি দেখবেন যে তাদেরকে সত্যিই আপনার প্রতি সিনসিয়ার থাকতে হবে, তাদেরকে সত্যিই আপনার জন্য পরিশ্রম করতে হবে বা কিছু এফোর্ট দিতে হবে, তখন কিন্তু কাউকে হাতের কাছে পাবেন না। তখন শুধু একটাই জিনিস পাবেন, অজুহাত। না ডান হাত, না বাম হাত, সোজা অজুহাত। তো এই ধরনের ঘটনা হয়তো আপনাকে আজ ফেস করতে হতে পারে। আর সাধারণ রাশিফলে যা কিছু সাবধানবাণী বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয় শনির নক্ষত্রতে গোচর করবে। আপনার কোনো ভালো উপার্জনের রাস্তা আজ হতে পারে। হয়তো নতুন কিছু উপার্জনের রাস্তাও আপনি পেয়ে যেতে পারেন। আপনার বন্ধু-বান্ধব ও ভাই-বোনদের সাথে কিছু ভালো সময়, আনন্দময় সময় আজকে কাটাবেন। আপনি আজ ভালো কিছু লিখবেন বা সৃষ্টি করবেন বা শিল্পকর্মের ক্ষেত্রে আর কি কিছু করবেন, যেটা আপনার জন্য সুনাম বয়ে আনবে। সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করার আগে কিন্তু ভেবেচিন্তে করবেন, নইলে সম্মানহানি হতে পারে। এমনও হতে পারে যে এমন কিছু সোশ্যাল মিডিয়াতে লিখলেন যেটাতে আপনার খুব সুনাম হলো। আবার এমনও হতে পারে যে সম্মানহানি হতে পারে। তো যেটা লিখছেন সেটা একবার নিজে ঠান্ডা মাথায় বিচার করে নেবেন যে আমি যেটা লিখছি সেটার কী ফল হতে পারে। আর তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু সাবধানবাণী বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয় শনির নক্ষত্রতে গোচর করবে। আপনি আজ কারোর সাথে খুব কর্কশভাবে কথা বলে ফেলে অশান্তির মধ্যে পড়তে পারেন। আবার এমন কারোর সাথে বলতে পারেন যারা আপনার খুব কাছের মানুষ এবং তাদের সাথে আপনি এরকম ব্যবহার করার পর নিজেই হয়তো মানসিক অশান্তি পাচ্ছেন। তারা যতটা না রিঅ্যাক্ট করছেন তার থেকে বেশি আপনি নিজে এটা ফিল করছেন যে আমি এটা কী করলাম? তো এরকম পরিস্থিতির মধ্যে পড়ার থেকে ভালো যে একটা কথা আপনি আজকে থেমে, থেমে কথা বলবেন এবং কথা বলার আগে একটু ভাববেন। প্রচণ্ড রেগে গেলে কথা বলবেন না। মুখ একদম টাইট করে বন্ধ রাখবেন। ১ মিনিট হলেও সময় নেবেন, তারপর যা বলার বলবেন। আপনার আর্থিক বিষয়গুলোতে অতিরিক্ত সাবধান হতে হবে যাতে কোনো আর্থিক ক্ষতি বা স্ক্যামের শিকার আপনি না হন। পারিবারিক কোনো অশান্তি থেকে কিন্তু আজকে সাবধানে থাকবেন। অকারণেই পরিবারের মধ্যে কোনো অশান্তি লেগে যেতে পারে। তো এগুলো থেকে একটু অ্যালার্ট থাকবেন। আর সাধারণ রাশিফলে আমি যা কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে শনির নক্ষত্রতে গোচর করবে। শরীর স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত সাবধান থাকবেন। শরীরকে যদি এক্সপ্লয়েট করেন, শরীরের যত্ন যদি না নেন, শরীর কিন্তু আপনাকে ভোগাবে। সন্তানদের সাথে অন্যায়ভাবে বা বিনা কারণে আজ বাজে ব্যবহার করে ফেলতে পারেন। এটা থেকে বিরত থাকুন। মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দুজনের ক্ষেত্রে এই এনার্জিটা আছে, বিকজ মঙ্গল কেতু যে যোগটা সিংহ রাশিতে তৈরি হচ্ছে। সিংহ রাশি তো সাধারণভাবে কালপুরুষ কুণ্ডলিতেও পঞ্চম ঘর, যেটা সন্তানদের ঘর। তো মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দুজনের ক্ষেত্রেই এটা বেশি প্রযোজ্য, কিন্তু সবথেকে বেশি প্রযোজ্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির একটা গুরুত্ব হলো যে এটা দ্বিতীয় এবং পঞ্চমপতি। সো আর্থিক যা কিছু বিষয় সেটা কিন্তু অনেকটাই বৃহস্পতির ওপর নির্ভর করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে। তো যখনই তারা তাদের সন্তানদের সাথে দুর্ব্যবহার করবে তাদের কিন্তু ভবিষ্যতে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে, এটা স্বাভাবিক। এবং শনিদেব আছে এখন পঞ্চমে, তো অবশ্যই এখন যদি অন্যায়ভাবে সন্তানের সাথে কোনো দুর্ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু পরে সেটা আপনার আর্থিক মন্দাতেই প্রকাশ পাবে। তাই জন্য এটা থেকে বিরত থাকুন এবং এই এনার্জিটা কিন্তু সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে তা কিন্তু নয়। মানে এটা জাস্ট আপনি করে ফেলবেন। সো ওই জন্য নিয়মিত মেডিটেট করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, জল খাবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন এবং শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনার কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে।
আপনি যদি অকাল্ট বা রত্ন ইত্যাদি বিষয়ক ব্যবসা করে থাকেন তবে আজ ভালো লাভের মুখ দেখবেন। অকাল্ট বলতে অ্যাস্ট্রোলজি, ট্যারো বা মিস্টিক্যাল যে প্রফেশনগুলো হয়, সাইকিক রিডিং এইগুলো। আর রত্ন বা ধরুন ক্রিস্টাল এই ধরনের বিষয়গুলো নিয়েও যদি ডিল করেন তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো ফলদায়ী হবে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু সাবধানবাণী বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। ধনুরাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশে শনির নক্ষত্রতে গোচর করবে। বিদেশ থেকে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে বা অন্য কোনোভাবে হঠাৎ কোনো লাভ হতে পারে যেটা আপনি এক্সপেক্টই করছেন না, যেটা আপনার মাথাতেই নেই। হয়তো অনেক দিন আগে কোথাও কিছু ইনভেস্ট করে রেখেছিলেন বা আপনার কোনো ফ্যামিলি থেকে কেউ আপনার জন্য কিছু রেখে দিয়েছিল, সেটা আপনার সামনে এই সময় আসতে পারে। আপনার ঘুমের সমস্যা হতে পারে। হতে পারে যে আপনি ঘুমাতে পারলেন না, ফলে আপনার শরীরটা একটু খারাপ লাগলো, আপনার কাজের একটু ক্ষতি হলো। তো ডায়েট ঠিক রাখুন, নিয়মিত মেডিটেশন করুন যাতে আপনার ঘুমের সমস্যা না হয়। কোনো অকারণ খরচ আজ আপনার হবে। হয়তো দোকানে গেলেন, যা প্রয়োজন নেই একগাদা কিনে ফেললেন, দিয়ে বাড়িতে এসে তখন কপাল চাপড়াচ্ছেন যে কি ব্যাপার হলো, আমি এত খরচ কেন করে ফেললাম। অথবা আপনার স্বাস্থ্য খাতে কিছু খরচ হতে পারে। হতে পারে আপনি বা আপনার ফ্যামিলি কেউ অসুস্থ হলো এবং তাদের স্বাস্থ্যের পেছনে আপনার কিছু ব্যয় হলো। এটাও হতে পারে। তো এগুলো একটু মাথায় রাখবেন। আর সাধারণ রাশিফলে যা কিছু সাবধানবাণী বলেছি সেগুলো খেয়াল রেখে চলবেন। মকর রাশি, চন্দ্র আজ আপনার একাদশে শনির নক্ষত্রতে গোচর করবে। বন্ধু বান্ধব বা সোশ্যাল পরিচিতদের মধ্যে আজ কাউকে নতুন করে চিনবেন। কোনো বন্ধুর ব্যবহারে আজ মনে আঘাত পেতে পারেন। হয়তো তাকে খুব বিশ্বাস করতেন, তার জন্য কোনো একটা সময় অনেক কিছু করেও ছিলেন নিঃস্বার্থভাবে, এবং এমন সে কিছু ব্যবহার করলো যে আপনি খুব আশাহত হলেন এবং আপনি ভাবেনও নি যে এরকম আচরণ আপনার সাথে হবে। খুব মনোকষ্ট পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিয়ের দিকে এগোনোর পথে কিছু চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। সেটা যেকোনো দিক থেকেই আসতে পারে। তো কেরিয়ারের জন্য দিনটি ভালো, তবে কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু চেক করে নেবেন যে যেখানে আমি ইনভেস্ট করছি সেই জায়গাটা ভালো কি খারাপ। তো এই ছিল মকর রাশির জন্য, এবং সাধারণভাবে রাশিফলে যা কিছু আমি বলেছি সেগুলো কিন্তু মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার দশমে শনি নক্ষত্রতে গোচর করবে। আপনার শত্রুরা কোনোভাবে আজ আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনা বা অপবাদ দেবার চেষ্টা করবে। সম্মানহানি থেকে সাবধান থাকুন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি হবে। আপনার স্বাস্থ্যের উন্নতির কোনো চেষ্টা আজ আপনি করবেন। নিজের ডেইলি রুটিনকে আরও ঠিক করবেন আপনি। কীরকম যে আমাদের কিন্তু লাইফস্টাইল রিলেটেড সমস্যা, যা কিছু সমস্যা আজকাল ডায়াবেটিক বা ওবেসিটি বা ব্লাড প্রেশার, যে যা কিছুই বলুন না কেন, কোথাও না কোথাও কিন্তু লাইফস্টাইল সম্পর্কিত। ফলে নিজের লাইফস্টাইল এবং ডেইলি রুটিনটা আরও বেটার করার চেষ্টা করুন, যেটাতে আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। আর এমনিতেও মকর রাশি এবং কুম্ভ রাশির স্বাস্থ্যের দিকটা একটু বেশি দেখে রাখতে হবে, কারণ সামনে তাদের লগ্নপতি শনিদেব বক্রী হতে চলেছেন মীন রাশিতে। এবং একই সাথে মঙ্গলের এখন অষ্টম দৃষ্টি, আবার মঙ্গল যখন কন্যা রাশিতে যাবে তখন মঙ্গলের সপ্তম দৃষ্টি সেই শনির ওপর পড়বে। তো অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত খেয়াল রাখাটা আবশ্যক। সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলুন। মীন রাশি, চন্দ্র আজ আপনার নবমে শনি নক্ষত্রতে গোচর করবে। আজ আপনার সন্তানদের কোনো বিষয়ে আপনাকে ব্যস্ত রাখবে। আপনার প্রেম সম্পর্ক যদি থাকে তাহলে সেটা কিন্তু একটু সময়ের পরীক্ষার সম্মুখীন হবেন। আপনার পারিবারিকভাবে বিয়ের কোনো কথা হতে পারে, তবে সেক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করা শ্রেয়, কারণ সামনে আপনার যে সপ্তমপতি বুধ সে কিন্তু কর্কট রাশিতে বক্রী হতে চলেছে। কোনো দূরস্থানে বা ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি আনবে। তাই এরকম কোনো সুযোগ পেলে অবশ্যই সেটার সদ্ব্যবহার করুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। আশা করি আপনারা দিনটি সর্বোচ্চভাবে নিজের কাজে লাগাতে পারবেন। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং উন্নতি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার।